প্রচুর আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা বাতিল করলো ইউআইডিএআই। আর এই আধার কার্ডগুলো বাতিল বা ডিঅ্যাক্টিভেট করার মেন দুইটি কারণ দেখালো ইউআইডিএআই এর পক্ষ থেকে। তবে এই দুইটি কারণ আপনার আধার কার্ডে প্রযোজ্য হয়েছে কিনা সেটি আপনারা অনলাইনে কিভাবে চেক করবেন এবং যদি প্রযোজ্য হয় তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন, সম্পূর্ণ ইনফরমেশন এবং অনলাইন পদ্ধতি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন এবং যদি আপনি ফেসবুক থেকে দেখেন ভিডিওটি তাহলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো এখন আপনার কাজ হচ্ছে, প্রথম যে কাজ সেটি ইউআইডিএআই এর যে অফিসিয়াল পোর্টাল, এই পোর্টালে চলে আসবেন। তো আমি এই নতুন নিউলি যে পোর্টালটি লঞ্চ হয়েছে এই পোর্টাল থেকেই দেখাবো। তো এই পোর্টালে আসার পরে আপনারা কি করবেন, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে পেয়ে যাবেন চেক স্ট্যাটাস, এর আন্ডারে পেয়ে যাবেন চেক আধার স্ট্যাটাস। তো এই চেক আধার স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। এবার এখানে আপনি কি করবেন, আপনার আধার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেবেন। আধার কার্ড নম্বর বসিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি সেম টু সেম এখানে বসাবেন। এরপরে আপনারা এখানে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পেয়ে যাবেন আপনি যে আধার নম্বরটি ইনপুট করেছেন সেই আধার নম্বরটি, তারপরে এখানে দেখাবে এক্সিস্ট এবং আধার ভেরিফিকেশন কমপ্লিট। তো এখানে আপনার আধার কার্ডের ডিটেলস দেখতে পেয়ে যাবেন, বয়স কত, তারপরে জেন্ডার, স্টেট এবং কোন মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে। তারপর এখানে এর নিচেই দেখতে পেয়ে যাবেন যে দিস আধার নম্বর রিকোয়ার ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট। মানে এখানে বলা হচ্ছে যে এই আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক হয়ে গিয়েছে। এরপরে দেখতে পাবেন কি লেখা আছে, প্লিজ ভিজিট নিয়ার বাই আধার সেবা কেন্দ্র অ্যান্ড আধার এনরোলমেন্ট সেন্টার। মানে আধার সেবা কেন্দ্র বা আধার সেন্টারে গিয়ে আপনাকে এই আধার কার্ডটি বায়োমেট্রিক আপডেট করতে বলা হচ্ছে। এটি কিন্তু ইউআইডিএআই নিজেই আপনাকে জানিয়ে দিচ্ছেন যে আপনার আধার কার্ডে এখন এটি বাধ্যতামূলক হয়ে গিয়েছে। তো ওই দুইটি কারণের মধ্যে এটি হচ্ছে একটি কারণ, নির্দিষ্ট সময়ে আধার কার্ড আপডেট না করা। এই যে আধার কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন যে আধার নম্বরটি আমি এখানে যেটি ভেরিফিকেশন চেক করছি, এই আধার নম্বরটি বা আধার কার্ডটি কিন্তু বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক হয়েছে। এবার এই ব্যক্তি এখনো বায়োমেট্রিক আপডেট করায়নি, যে কারণে কিন্তু এই আধার কার্ডটি পরবর্তীতে ডিঅ্যাক্টিভেট বা বাতিল হতে পারে। এছাড়াও 2 নম্বর যে রিজন বা কারণ দেখিয়েছেন ইউআইডিএআই, তো সেম একইভাবে আপনারা যখন আধার কার্ড ভেরিফিকেশন করবেন তখন কিন্তু এখানে এমন লেখা থাকবে না, এখানে লেখা থাকবে দিস আধার নম্বর রিকোয়ার্ড পিওআই এবং পিওএ ডকুমেন্ট আপডেট, অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ অ্যাড্রেস, মানে প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেসের ডকুমেন্ট আপনাকে আপনার আধার কার্ডে আপডেট করাতে হবে। যদি সেরকম লেখা থাকে তাহলেও আপনাকে কিন্তু ডকুমেন্ট আপডেট করাতে হবে, অন্যথায় আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট বা বাতিল হয়ে যেতে পারে। আর এই দুইটি কারণেই ইউআইডিএআই এর পক্ষ থেকে প্রায় প্রচুর আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তো এইভাবে আপনি চেক করে নেবেন আপনার আধার কার্ডটি সক্রিয় রয়েছে কিনা বা কোনো আপডেট চেয়েছে কিনা। তো এবার যদি আপনার আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট ম্যান্ডেটরি হয় বা চেয়ে থাকেন তাহলে তো সেটা আপনাকে আপনার আধার সেন্টারে গিয়েই আপডেট করাতে হবে। তবে যদি আপনার আধার কার্ডে পিওআই এবং পিওএ ডকুমেন্ট আপডেট চেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে করাতে পারবেন। তার জন্য আধার কার্ডের যে অফিসিয়াল পোর্টালে আসবেন, পোর্টালে আসার পরে এখানে আপডেট ডিটেলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন আপডেট ডকুমেন্টস। তো এই যে আপডেট ডকুমেন্টস এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এই সার্ভিসটি 14/6/2027 তারিখ পর্যন্ত সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনি এই সার্ভিসটি ব্যবহার করতে পারবেন। তবে শুধু কিন্তু এটি অনলাইনে, অফলাইন যদি করতে চান বা আধার সেবা কেন্দ্রে গিয়ে যদি করতে চান সেক্ষেত্রে আপনার কাছ থেকে কিন্তু চার্জ নেওয়া হবে। তো এখানে ক্লিক টু সাবমিটে ক্লিক করবেন। ক্লিক টু সাবমিটে ক্লিক করার পরে এবার এখানে আপনারা যে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করাতে চাইছেন সেই আধার কার্ড নম্বরটি বসিয়ে দেবেন। এখানে যে ক্যাপচার কোডটি সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। আধার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি চলে যাবে, ওটিপি এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এর নিচেই আপনারা এখানে পেয়ে যাবেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এবার এখানে আপনার যে ডিটেলস সেই ডিটেলস গুলো কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো এখানে কি বলা হচ্ছে, দেখুন ভেরিফাই ডিটেলস অন আধার, মানে আধার কার্ডের যে ডিটেলস সেটি ভেরিফাই করতে বলা হচ্ছে। এটি আপনারা কি করবেন, এখানে আই ভেরিফাই নামে একটি চেকবক্স দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এবার এখানে আপনাকে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। আর ডকুমেন্টের যে গাইডলাইন সেটি আপনারা যদি লক্ষ্য করেন 2 MB ফাইলের সাইজ হতে হবে এবং সেই ফাইলটি জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে হতে হবে। এই 3টি ফরম্যাট ছাড়া অন্য কোনো ফরম্যাট কিন্তু এখানে সাপোর্ট করবে না।
তো এখানে আপনারা ফার্স্টে সিলেক্ট করবেন প্রুফ অফ আইডেন্টি। তো প্রুফ অফ আইডেন্টি হিসেবে আপনি কি ডকুমেন্টস দিতে চান, এখান থেকে ড্রাইভিং লাইসেন্স নাকি ইন্ডিয়ান পাসপোর্ট নাকি কিষাণ পাসবুক নাকি আপনি রেশন কার্ড নাকি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নাকি ভোটার কার্ড, যেটি আপনি দিতে চান সেটি এখান থেকে সিলেকশন করে নেবেন। ফর এক্সাম্পল আমি এখানে ভোটার কার্ড সিলেক্ট করলাম, ভোটার কার্ড সিলেক্ট করার পরে এখানে অ্যাকসেপ্ট করতে হবে। তারপরে এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করে আপনার ডিভাইস থেকে আপনার ডকুমেন্ট এখানে সিলেকশন করে নিতে হবে। ডকুমেন্ট আপলোড হয়ে গেলে এবার নিচে চলে যাবেন, নিচে আসার পরে এখানে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। প্রুফ অফ অ্যাড্রেস হিসেবেও কিন্তু আপনাকে এখানে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। তার জন্য এখানে সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে ডকুমেন্টসটি অ্যাভেলেবেল থাকবে, রেশন কার্ড, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, ভোটার কার্ড যেটি থাকবে সেটি আপনার এখান থেকে সিলেক্ট করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করে এখানে আপনি আপনার ডকুমেন্টসটি আপলোড করে দেবেন। এরপর এখানে একটি আপনারা কনসেন্ট দেখতে পাবেন, এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার আগে আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি। এখানে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে যে প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস এই দুইটি ডকুমেন্ট এখানে আপনি আপলোড করবেন, তবে দুইটি ডকুমেন্ট যেন ডিফারেন্স হয়, একই ডকুমেন্টস যেন না হয়। যেমন ধরুন আমি এখানে নিচে রেশন কার্ড সিলেকশন করেছি, ওপরেও যেন আমি রেশন কার্ড সিলেকশন না করি। উপরে যেমন দেখতে পাচ্ছেন ভোটার আইডি কার্ড আমি সিলেকশন করেছি, নিচে রেশন কার্ড, সেম একইভাবে যেন দুইটি ডকুমেন্ট ডিফারেন্স হয়। তো আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমি ডকুমেন্ট আপলোড করে দিয়েছি। এরপরে আমি এখানে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এখানে বলা আছে আপনি কি কনফার্ম, তো অবশ্যই এখানে আমি কনফার্ম, তার জন্য ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এবারে আপনাকে কিন্তু পেমেন্ট করতে বলা হবে। তো দেখতে পাচ্ছেন পেজটি এখানে লোড নিচ্ছে। এবার পেজ লোড হয়ে গেলেই এখানে বলা হবে দিস সার্ভিস ফ্রি অফ কস্ট 14/6/2027। তো 14/6/2027 পর্যন্ত যেহেতু এই সার্ভিসটি সম্পূর্ণ বিনামূল্যে মানে ফ্রি অফ কস্টই আপনি করতে পারবেন, তার জন্য এখানে পেমেন্টের কোনো অপশন কিন্তু দেওয়া নেই। এখানে আপনারা ডাইরেক্ট কি করবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এবার এরপরে আপনার ডকুমেন্টগুলো রিভিউ হবে, তারপরে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়ে যাবে। তো এখন আপনার উপর ডিপেন্ড করে যে আপনি বা আপনার আধার কার্ডে কোন আপডেট চেয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন। যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। এছাড়াও ছোটখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি প্রতিনিয়ত। তাই আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলেও ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।